একটা কাজ চলতেছে বিশ্বব্যাপী। আল্লাহু আকবার। প্রত্যেক দিন আমি গত কয়েকদিন আগে পড়েছি, ভারতের একজন গবেষক হিন্দু, উনি বললেন যে ইসলাম ধর্ম যে সঠিক আমি এখনো স্বীকার না করলেও আমি বলতে বাধ্য, একমাত্র ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম সঠিক। এর প্রমাণ হলো 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত আমি বিশ্ব জরিপ করেছি। 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত সারা পৃথিবীতে 30 লক্ষ মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ অমুসলমানকে মুসলমান বানাইতে মুসলমানদের 30টি পয়সাও খরচ হয়নি। শুধুমাত্র ইসলামের আদর্শ দেখাইয়া, নবী পাকের আদর্শ দেখাইয়া, আল্লাহর কোরআন দিয়া সুন্দর করে বয়ান করে বুঝাইয়া তাদেরকে কলেমা পড়ায় ইসলাম গ্রহণ করাইছে। আর এই 15 সাল থেকে 22 সাল পর্যন্ত সারা পৃথিবী জরিপ করে দেখেছি 30,000 মুসলমান তারা অমুসলমান হয়েছে। তার মধ্যে কেউ বুদ্ধ হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ হিন্দু হয়েছে। সারা দুনিয়া জুড়ে 30,000 অমুসলমান হয়েছে। আর সারা দুনিয়া জুড়ে 30 লক্ষ মুসলমান হয়েছে। তবে 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি 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 হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। দুনিয়ার প্রলোভন দিয়া, বোর লোভ দিয়া, দালানের লোভ দিয়া, জাগার লোভ দিয়া, জমিনের লোভ দিয়া, আমেরিকার ভিসার লোভ দিয়া, লন্ডনের ভিসার লোভ দিয়া, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্সের লোভ দিয়া, আরে গ্রিন কার্ডের লোভ দিয়া, দুনিয়ার লোভ দিয়া তাদেরকে মুসলমান বানানো হয়েছে। আর মুসলমান হয়েছে যে 30 লক্ষ, তাদের পিছনে তাদের 30টা পয়সাও খরচ হয় নাই। এটাই হলো ইসলাম ধর্ম সঠিক। ইসলাম ধর্ম বলতে একমাত্র, জোরে বলেন কি? আরো জোরে। যুবক রেডি হয়ে যাও, বেশি দেরি নাই। হিন্দুস্তান থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ হবে। আবার নবী 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। মনে হয় সময় কাছাই গেছে। এই সময় যদি মুসলমান যুদ্ধ লাগে, তোমরা কি নামবা না ঘরে বসে থাকবা? যুদ্ধের জন্য রেডি আছে। এক্ষুনি যদি আকাশে যাইতে প্রস্তুত, ধরে বলেন প্রস্তুত। অনেকের হাত উঠান নাই, ও বন্ধু, অনেকের হাত উঠান নাই। আরে যা লাগুক আর না লাগুক, হাতটা উঠাইয়া সাক্ষী দেয় কিয়ামতের ময়দানে গজওয়ায়ে হিন্দের যোদ্ধাদের সাথে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই সময় কোন প্রকার ফিতনা আমরা মেনে নিতে রাজি। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ডেলি 1000 করে অমুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। ডেলি 1000 অমুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। এমন সুন্দর একটা কাজের ভিতরে বাধা সৃষ্টি করেছে ওই ইসরায়েলি নেতানিয়াহুর গোষ্ঠী। ওখান থেকে পয়সা দেয়। এখন সব গোপন তথ্য বের হয়ে গেছে। এই যে মুয়াজ বিন নূর বড় মস্তান, যেটা ওরে অ্যারেস্ট করে নিয়ে যখন রিমান্ড এনেছে, ও স্বীকার করছে মোসাদের মাধ্যমে। মোসাদ ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা গ্রুপের নাম হলো মোসাদ। ওই গোয়েন্দার প্রধানের সাথে এরা সবসময় এই কি বলা হয়, ওয়াসিফ সাহেবের ছেলে ওসামা আর এই মুয়াজ বিন নূর, এরা সবসময় যোগাযোগ রাখে। ওই মোসাদের টাকার মাধ্যমে দেশে কামগুলো করে। বাংলাদেশে টঙ্গীর ময়দানে 18 সালে যখন ওরা তালবি আলিমদেরকে মারছিল, যেদিন এখানে মারামারি হয়, ওই দিন সেই ইরা সাহেব, সাদ সাহেব ইসরায়েলি যে নেতানিয়াহুর সাথে আলোচনা করে, ওখান থেকে পাওয়ার দেয় আর এখান থেকে মারে। আর ওদের সাথে আছে আমেরিকা আলা। মুসলমানকে দুনিয়া থেকে ধ্বংস করবে। ইসলাম নিধন আন্দোলন, কুরআন নিধন আন্দোলন, মুসলমান নিধন আন্দোলন, এটাই তাদের উদ্দেশ্য। তারা তাবলীগের কিছুই করে না, শুধুমাত্র নাম কি আসছে ময়দানে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। ধোঁকাবাজদেরকে চিনে ফেলাইছি এই বছর 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 31শে জানুয়ারি, বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা হবে। আমরা এখানে যাবই ইনশাআল্লাহ। মুসলমান এবার ইজতেমায় যাইবা, অন্যবার না
গেলে এবার যাবা। আসো কিবার ইস্তেমা আমি বলেছি, আমি দাবি করেছি ইস্তেমা 3 দিন নয় 1 সপ্তাহ যাবত প্রয়োজন হয় ইস্তেমা করব, মাঠে ইস্তেমা করব। আয় কে কে আসবে ইস্তেমা করতে, পরের পর্বে আয়। ইনশাআল্লাহ ইস্তেমা এবার একবারই হবে, দেখায় ছেড়ে দেবে ইস্তেমা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদের শান ও মান বাড়ায় দেখ, বলেন আমিন। উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করেন, আলেমের সাথে তাবলীগে যাবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। হাজার হাজার মাসালা আছে যে মাসালা না জানা থাকার কারণে আপনার নামাজ হচ্ছে না। নবী পাক বলেন এর একটা মাসালা শুনবা, শিখবা, আমল করা ছাড়াই শুধু শুনলে এবং শিখলে, শেখার সময় আমলের নিয়তে শিখবা, শোনার সময় আমলের নিয়তে শুনবা, তাতেই তোমাকে লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজার নেকি দান করা হবে। নবী পাক বলেন মাজলিসু ফিকির খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মূর্খদের সাথে গেলে কি শেখা যায়? মূর্খদের সাথে গেলে এক মূর্খ আমির আর কতগুলো মূর্খ সে জায়গা মামুর হয়ে গেছে। এই মূর্খ ওই মূর্খদেরকে কি শিখাবে? শুধু রান্না বান্না খাওয়া শিখাবে আর একটু দাওয়াত দেওয়া শিখাবে, তাই ছাড়া কিছু শিখাইতে পারে না। আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছি। ওই জামাতের ভিতরে 12 জন ছিল স্কুল কলেজ স্টুডেন্ট। এই 12 জন স্টুডেন্টকে আমি কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্র, তারা আলিফ বা কিছুই জানতো না। আমরা 3 জন আলেম ছিলাম, 3 জন আলেমে মিলে এই 12 জনের ভাগ করে নিয়া 38 দিনে তাদেরকে আলিফ বা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। 8 পারা সবক পড়াইয়া কোরআন শরীফ শিখানোর পরে 8 পারা, এরপরে অজুর ফরজ, অজু ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজ ভাঙ্গার কারণ, তারপরে আরো যত যা কিছু আছে, জানাজার দোয়া, জানাজার নিয়ম সব কমপ্লিট করে আনছি। এই ছেলেগুলো যদি বিসিএস ক্যাডারও হয়, সে তার আব্বার জানাজা পড়াইতে পারবে, যে কোনো জায়গায় দাঁড়ায় ইমামতি করতে পারবে, নামাজ পড়াইতে পারবে। সে যদি অফিসার হয়, আল্লাহর কোরআন তার মধ্যে আছে, ইনশাআল্লাহ দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন যার মধ্যে থাকে, ও যত বড় অফিসার হোক, কোরআনে তার মধ্যে ঢেকুর ছাড়বে। আমার মুরব্বীরা সাক্ষী দেন, এখন তো দুনিয়া অনেক ডেভেলপ হয়ে গেছে, অভাবনাটন চইলা গেছে। আমাদের ছোটবেলায়, আপনাদের ছোটবেলায় সকালবেলা গরম ভাত কয় চাচা খাইছেন? বেশিরভাগই পান্তা ভাত, ঠিক না? পান্তা ভাত, তার চুষাড্ডে পান্তা ভাত আর গলা ডিশ পানি, কাঁচা মরিচ আর পিঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, চিনি থেকে মাহাইয়ে গড় গড় করে চুমুক দিয়ে খাইয়ে ডাঙ্গায় চলে যেতেন, চকে চলে যেতেন। যাইয়ে 2 কাপ দেওয়ার পরে 3 বার পেশাব করলে সাপ পেট খালি, কিছু থাকতো না পেটে। এই সকালবেলা পান্তা ভাত খাইতো কি দিয়ে? কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে না? কাঁচা মরিচ আর পেঁয়াজ। এরপরে দুপুরবেলা এসে ভালো ভালো খাইছে, কিন্তু আসরের দিকও ডেক সাড়ে গাড় করে ডেক সাড়ে, ডেকের মধ্যে পেঁয়াজের গন্ধ। সকালে পেঁয়াজ খালাম, তারপরে দিয়ে কতটা খালাম, সেই পেঁয়াজের গন্ধই সন্ধ্যের সময় পাওয়া যায়। কে দিনের শুরুতে যা খাও তার প্রভাব পেটের মধ্যে থেকে যায়। এই জন্য যত ভালো খাও, সেই সকালে পেঁয়াজের ডেক সন্ধ্যে পর্যন্ত পাবা। তেমনই জীবনের শুরুতে যদি কোরআন খাওয়াই দেওয়া হয়, ওই ছেলেটা আইএ, বিএ, এমএ, বিসিএ, ডাক্তার, ইঞ্জিনিয়ার যত বড় অফিসার হোক না কেন, ও যে জায়গা যাবে তার ডেকুরির মধ্যে কোরআনের গন্ধ বের হবে। ও কখনো দুর্নীতি করতে পারবে না, কোরআনে ওরে হাত ব্রেক করে ফেলবে। কথা কন? আমরা গালাগালি করি না, হুজুররা কাজায় না। হুজুরকে মুখে গালি শুনছেন নাকি? গালি দেই না কেন? জানি নে তাইতে দেই না নাকি? কাজাকাজি জানি নে তাই মনে হয় নাকি? পাল্লা দেবেন কাজাইয়ে? মুখ দিয়ে করতে পারবো না, খাতায় লেহে দিতে পারবো। আপনারা জানেন শুধু ভাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জের কাজাকাজি, আর আমি জানি সারা বাংলাদেশের গালাগালি। ডেলি 10, সপ্তাহে 10টা 20টা ডিস্ট্রিক্ট আমি অতিক্রম করি, সব জানি, কিন্তু বলতে তো পারলাম না কোনোদিন। ঠেকাইল কে? ভিতরে কোরআন শরীফ আছে যে কোরআনের ডেকবারি, কাজানির ডেকবারি হই না, কোরআনে ব্রেক করে ফেলাইছে। কথা কন? এই জন্য কোরআনের শিক্ষা দরকার। উলামায়ে কেরামের সাথে তাবলীগে যাবেন, আলেমরা রমজানে বেশি যায়, রমজানে চিল্লায় যাবেন। ইস্তেমার থেকে উলামায়ে কেরাম যায়, ইস্তেমার থেকে চিল্লায় যাবেন। ইনশাআল্লাহ আলেমদের সাথে ঘুরলে কোরআন শরীফ পড়া শিখবেন। 5 জন বুড়ো মানুষ নিয়ে গেছিলাম ওই জামাতের ভিতরে। বুড়ো মানুষের ব্রেন কম হয়ে যায়, আঠাইয়ে মাটি শক্ত হয়ে গেলে যেমন ওর মধ্যে কিছু খুশলি রয়ে না। পোলাপানের বেরেন থাকে নরম কেদার মতো, যা দেয় তাই মনে থাকে। ছোটবেলা যা পড়ছি এখনো মনে আছে। কথা কান?
ঠিক না? ওই যে ছন্দ পড়ছি সে সময় বয়স 6-7 বছর, তাই আজও মনে রয়েছে। আরো বহু কবিতা মনে আছে। কিছুতে তার নাইকে রুচি, বন্ডা মেটাই ফুল কলুচি, কেক পিরিষ্টি আইসক্রিম ফল ফলাদি ফুচকা ডিম, তেল মুড়ি কি ঝাল বাদাম সব চকলেট সুইংগাম, খাইনা পুডিঙ্গির বোলাও যতই মাথায় হাত বোলাও, ভাল লাগে না কিছু তার করেই আছে মুক্তিবার, যা খেতে দাও তাতেই বেজার ধরছে হাজার দোস্ত রুটি, অনেকক্ষণের চেষ্টাতে জানলো সবাই চেষ্টাতে, এরক সারে পড়লে পাতে চকবাজারের গোস্তা রুটি। জিয়াউর রহমানের সময় উনি যখন প্রেসিডেন্ট হয়েছে, আমি তখন 3তে উঠছি, সেই সময় 3 সয়নিকা বইতে এই বই পড়ছি, তার তো জীবনেও মস্ক করিনি। আজ মানে 40 বছর পরে তা কিভাবে মনে রয়েছে, 40-45 বছর পরে। আল্লাহু আকবার। বুড়োদের ব্রেন কম, এই 5 বুড়োর এই 38 দিন চেষ্টা কইরা অক্ষর চিনা শিখে ফেলাইছিলাম, 29টা হরফ মুখস্থ করাইছি, জের জবর বেশের ব্যবহার শিখে ফেলাইছিলাম, যজম তার দিদ শিখে ফেলাইছি, আর একটা চিল্লে থাকতে পারলে বুড়ো কডের কোরআন শরীফ পড়া শিখাইতে পারতাম। এইটা হলো ফদলুল আলিমে আলাল আবেদে কাফদলি আলা আদনাকুম। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। শিক্ষিত মানুষের নামাজের কোয়ালিটি আলাদা, কতক্ষণ? আর অশিক্ষিত মানুষ নামাজের মধ্যে নকল করে, জানি না তা কি হবে, নামাজের মধ্যে আরে কাইতে থাকে, কিডা কি হরে তাই হরে, তো নামাজের মধ্যে দেয় যে পিরাই বাসের জন্য এই হরে, এরকম আছে না? তো চোখ কাজ করে দেখতে যে বুঝে উঠতে পারি না আঙ্গুল কোনটা, শেষে সব কটার এক গুল্লি দিচ্ছে, যেটা একটা হবে তো। আল্লাহ কয় ম্যাট্রিক পাস করছিস নকল করিয়া, তাই বলে কি নামাজও নকল করে পাস করা যায়? নামাজ শিখতে হবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের 2টা কাজ, কয়টা কাজ? 2টা কাজ। 2টা কাজের ভিতরে একটা কাজের মধ্যে 5টা শাখা, আর একটা কাজের মধ্যে হাজার হাজার শাখা। 2টা কাজ, একটা হলো আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের 1 নম্বর কাজ হলো নামাজে নামাজিকে, কি বলছি? নামাজে নামাজিকে আকামের থেকে ফিরায়। এর ডাইরেক্ট গ্রাম্য বাংলা, কিসের থেকে ফিরায়? আকাম যা যা আছে, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, মিথ্যা থেকে ফিরায়, গিবাত থেকে ফিরায়, অপবাদ দেওয়া থেকে ফিরায়, বিড়ি খাওয়ার থেকে ফিরায়, তাড়ি খাওয়ার থেকে ফিরায়, গাঁজাবাদ থেকে ফিরায়, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, আইল খেলার থেকে ফিরায়, আইল জাল দলিল থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলা থেকে ফিরায়, বেপর্দা করার থেকে ফিরায়, বিড়ি সিগারেট থেকে ফিরায়, যত আকাম আছে সব অন্যায় থেকে নামাজে ফিরায়। জোরে বলেন কিসে ফিরায়? নামাজের কাজ হলে অন্যায় থেকে ফিরানো, এটা আল্লাহ বলেছেন। আর নবী পাক বলেন, মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুলাইশ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, দুনিয়ায় তার অভাব থাকে না। 2 নম্বর পুরস্কার, কবর আযাব হবে না। 3 নম্বর পুরস্কার, ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তার কিয়ামতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বর পুরস্কার, ইয়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাইবে। 5 নম্বর পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার নবী বলেছেন, আর আল্লাহ বলেছেন সব অন্যায় থেকে নামাজে ফিরায়। কিন্তু দোস্ত, আমি দেখতেছি সমাজে নামাজি মানুষগুলো খেয়াল করে না। সমাজে নামাজি মানুষগুলো এই জাতীয় আকাম কুকাম করে কি করে না? বহুত করে। কতক্ষণ? আসরের নামাজ পড়ে বুড়ো পাগড়ি একটা বান্ধে 3 ছেলে ইটালিতে টাকা পাঠায়, বস্তা বস্তা করে, আব্বা কোনো কাজ কাম করবেন না, জীবন বইরে খেত খামার করে খাটি পিটি আমাকে মানুষ করছেন, বড় বানাইছে। এখন বুড়োকালে শহীদ সময় আমরা টাকা পাঠাবো, শুধু তবলিগি আর মসজিদের সময় কাটাবেন, পয়সা করে খরচ করবেন, মানুষকে খাওয়াবেন, মেহমানদারি করবেন, মাঠে মোটে যাবেন না। কলা টাইট দিয়ে দিছে। কিন্তু যে বুড়ো বুড়ো হয়েছে খেত খামার কৃষি কাজ করতে করতে, ও বুড়ো বুড়ো কাল মরার আগ পর্যন্ত চক দিয়া গুল্লি না দিতে হলো পাল্টায় না। কতক্ষণ? ঠিক না? এত পয়সা এত কিছু, তবুও বুড়ো কোপা একখান নিয়ে আসরে পরে আসরের নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধিয়ে হাতের 500 দানার তসবি একটা নিয়ে জিকির করতে করতে চলে যায় মাঠে। যাইয়ে মাঠের জমির মাঝখানে কোনো কাজ না, সব কাজ ওনার আলির পর দিয়ে। জিকির ফিকিরির সাথে আইল খোসে, কোপে কোপে আইল, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সারা জীবন ভরে আইল করছে। এই বুড়োর জমি কিনতে যাবেন, বলবেন যে কাকা যা বেচবেন, যা কইলেন জমি কি মাপে জবে ঠিক আছে? বেটা কাগজপত্র দেখতে যাস না,
ম্যাপ দেখিয়ে মাইপে নিলি ঠকে যাবি। খালেক মোল্লার জমি 2 কাঠা বাড়ে ছাড়া কমে না। আজ 30 বছর জিকির ফিকির আইল খুশি, অথচ নামাজ পড়ে, এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? আপনারে বলে নামাজে আইল খুঁচাতে হবে, ভিড়ে বেতা তো ভিড়েই না, ঘটনা কি? এই ঘটনাটাই হলো জানতে হবে। এদিক তাকান, আপনারা কৃষক যারা আছেন এখন তো সব হাল নাঙ্গল হয়ে গেছে মেশিনই, তাই তো? একসময় গরু দিয়ে হাল চাষ করতেন না? গরু দিয়ে হাল চাষ করতে কি কি লাগে? চাষ করতে 2 গরু লাগে, 1 নম্বরে 2 বলদ গরু লাগে। 4 লাখ টাকা দিয়ে 2 গরু কিনছেন, ভালো মানের গরু। লাঙ্গল বানাইছেন লোহা কাঠ শাল কাঠ দিয়ে, ফাল দেশের বড় লোক মানুষ সোনার লাঙ্গল কয় যে সোনার ফাল দিয়েছেন, সব কিছু সুন্দর সুন্দর, ঠিক আছে। এখন এই লাঙ্গলির ইস কয় না লম্বাজিরা, মনে আছে নাকি? এদানি গোলাপান কতদিন পরে ইস করলি, কেউ ইস চেনবে না। এই ইস যেটা লম্বা ওইটা লাঙ্গলের মধ্যে ঢোকে, পিছনে নিচে আইসা ওই ইসের গোড়ায় পিছন পাইতে একটু একটা কাঠ দেয়, ইস্তেয়া। কি কয়? ইস্তেয়া। 4 লাখ টাকার গরু আছে, লোহা কাঠ শাল কাঠ দিয়ে বানাইছেন, সবকিছু সুন্দর, পিছনে ওই একটু একখান খুঁটু হলে ইস্তেয়া, এই ঠুক দেন নাই। চষা যাবে? চষা যাবে? জমি চাষ হবে? ফসল হবে? কিচ্ছু হবে না। যুবক, তুমি ইস্তে বুঝতেছো না? বুঝছি, তুমি আলনাঙ্গল দেখো নাই, তুমি যাবো তো তাই তোমারে কই। 6 লাখ টাকা দামের মোটর সাইকেলে সব ওকে নতুন গাড়ি কিনে নিয়েছো, শুধু বাল্ব টিউব নাই একটাই, 1 চাকায় কি নাই? হাওয়া দেওয়ার যে বাল্ব টিউব এইটা খালি নাই। গাড়ি চলবে? গাড়িরে তুমি চালাতে পারবা? তোমারে গাড়িতে চালাবে, ঠেলি বেড়াবার কিরম ঠেয়। মোটর সাইকেল চালায় যে শান্তি, তার চাইতে ঠেলতেই শান্তি বেশি। আরো যদি কেদা হয় পাংচার হয়ে যায়, কি যে মজা। মনে হয় খালের মধ্যে ঠেলি ফেলাইতে আইটিছিলি যে, ঠিক কিনা? আল্লাহু আকবার। 5 লাখ টাকা দামের গাড়ি আছে, নাই শুধু বাল্টিউ। এই গাড়ি যেমন চলে না, 4 লাখ টাকার গরু সোনার নাঙ্গল, পিছনে একটু একটা খুঁটো নাই, তাতেই আপনার লাঙ্গল যেমন চলে না। আপনার নামাজের মধ্যে অনেক অনেক কিছু আছে বাবা, শুধুমাত্র ছোট্ট একটা ইস্তে নাই, একটু একটা বাল্টিউ পড়ে গেছে, তার কারণে আপনার নামাজ নষ্ট। এই নামাজে কোনোদিন আপনারা আইল কুচাতে ফিরাইতে পারবে না, দুধে পানি দেওয়ার থেকে কমে ফিরাইতে পারবে না, মাপে কম দেওয়ার থেকে ফিরাইতে পারবে না, মাপে বেশি আনার থেকে ফিরাইতে পারবে না, গিবাত শেখার থেকে ফিরাইতে পারবে না, বিড়ি সিগারেট থেকে ফিরাইতে পারবে না, ব্যারাকাডামস কারিতার বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের থেকে সুদে কারবারেতে ফিরাইতে পারবে না, জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা থেকে ফিরাইতে পারবে না। কারণ যেই নামাজে ফিরেবে সেই নামাজই আপনার হয় না। ছোট্ট একটা পিন পড়ে গেছে, ছোট্ট একটা ইস্তে পড়ে গেছে লাঙ্গলের পিছনের থেকে, এইটা আপনার জানা নাই। এর একটা মাসালা শুনলে শিখলে আল্লাহর নবী বলেন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা, লাগাতার একটানা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। বলবো 2-1টা মাসালা বলবো, আমার ইউটিউবের বয়ানের মধ্যে সবই আছে, শুনলে পাবেন। তারপরও সামনে শোনার বরকত আলাদা। আল্লাহ ইমাম এদিক ওযু বানাইছেন শীতকালে দিন আমার বাবারা, খেয়াল করেন। তার আগে আপনি পেশাব করতে গেছেন, পেশাব কইরা বুড়ো মানুষ পেশাব করতে গেলি তো ওই আগের মতো তো আর দূরই যায় না পেশাব। বুড়ো মানুষ তো জায়গায় গোড়ই পড়িয়ে যায়, পড়ার সময় আশেপাশে যে মাহাই গেছে তা আপনার খেয়াল নাই। আপনি কোনো মতে একটু পানি দিয়ে এক জায়গায় ধুয়ে টুয়ে চলে আইছেন, ফাঁসে কিন্তু নাপাক মাখাই রয়েছে। নামাজের ফরজ 13টি, একবার বলেন কয়টি? আমার সাথে বলেন। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। আপনার এই জায়গা 2 মাইর খাইছেন, জায়গায় একটু পানি দিয়ে চলে আসছেন, পাশে মাখাইছে, সে জায়গা ধৌত করেন নাই। এরপরে হাঁটা দেওয়ার সাথে সাথে যুবকদের পেশাব আর বুড়োদের পেশাব আলাদা। যুবকদের পেশাবে ফোর্স বেশি, এক গতিতে ক্লিয়ার হয়ে বেরোয় চলে যায়, তারপরও হাঁটা দেওয়ার পরে একটু পড়ে। আর বুড়ো মানুষের পেশাব একবারে ক্লিয়ার হয় না, হাঁটা দেওয়ার পরে খানিক সময় দাফাদাফি লাফালাফি কাশাকাশি করার পরও কেমন যেন কুট করে একটা কামড় দেয়, নিচের দিক সুর ঠেকতেছে, 1-2 ফুটা পড়িয়া গেছে। ওই 1-2 ফুটা পড়িয়ে গেল কোন জায়গা? ও জায়গা তো আর খেজুর গাছের রস বাঁধানোর মতো ঠিলে পাতা নাই। ওই 1-2 ফুট পড়িয়ে লাগবে আপনার কাপড়
পড়ে আপনার গায়ে 1 নম্বর আর 2 নম্বর ফরজ আপনার মাইর হয়ে গেছে। কথা বলেন, ছোট্ট ছোট্ট 2টা কাম। 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। আপনি যত সুন্দর করে কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়লেও ওই নামাজ আপনার হয় নাই। আর নামাজ যেহেতু হয় নাই, নামাজের ক্রিয়াও আর পাইবেন না। নামাজের যে প্রতিদান পাওয়ার কথা ছিল সেটা আপনি পাইবেন না। এই জায়গা চলে গেছে আপনার 1 নম্বর মাইল। 2 নম্বর সামনের দিকে আগান। এবার আপনি অজু বানাইতে গেছেন, কলের নিচে পা পাইতে দিয়ে পানি ছাড়ি দিয়ে পাউ দিয়ে পারে ডলে ডলে চলে আসছেন। এই যুবক হোক আর বুড়ো হোক, শীতকালে পা শুকোয় যায়, ভালো করে ডলে মলে পানি না পৌঁছইলে উপর দিয়ে ভাসা ভাসা চলে যায়। একটা চুল রে খাড়াভাবে রাখা যায়। এতটুক জায়গা যদি অজুর অঙ্গগুলোর মধ্যে শুকনো থাকে, আপনার অজু হয় নাই, অজু হয় নাই তো নামাজ হয় নাই। আপনার নামাজের ইস্তে পড়ে গেছে, আপনার নামাজের বাল্টিও পড়ে গেছে। ওই নামাজের যা পাওয়া দরকার ছিল এই জন্য আপনি পাচ্ছেন না, ফলাফল পাইছেন না, রুজিরও বরকত হচ্ছে না, আপনাকে আকাম থেকেও ফিরাইতে পারতেছে না। মহিলারা বাচ্চাদেরকে বাচ্চা কাচ্চা লালন পালন করে, ছোট দুধের বাচ্চা কোলের মধ্যে পেশাব করে দিছে, কোলে পেশাব করে এরকম একটু কোষ মারি ফেলাই দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে আল্লাহু আকবার দাঁড়াই গেছে। কলো ফেরেস্তা, ওনার সাল বলে ফেরেস্তা। ফেরেস্তা ফেরেস্তা তো ফেরেস্তার মুত্ত পাক। ফেরেস্তা কি পেশাব করে? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম যদি পেশাবই করতো তাহলে আমরা তো থাকতে পেতাম না, বাইচে চলে যেতাম। ফেরেস্তারা লা ইয়াবুলু আলা আশের বাচ্চার মতো ভ্যাস ভ্যাস করে মারতে তালে আছে। কাজীটা ফেরেশতা না, ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক। কাপড় নিংড়াইয়া গায়ে লাগছে, কাপড় সোয়াইয়া ভিতরে যে গায়ে লাগছে, শুধু উপরে পানি মারছো, গাটা ভিজে রয়েছে, তোমার নামাজ হয় নাই। কাজেই মহিলা তুমি এখনো পর্দা করা শেখো না। শরীয়তের তোমাকে অন্যায় থেকে যার থেকে ফিরাবে নামাজে, এই ফিরাইতেছে না কারণ হলো তুমি বেপর্দা করতেছো, তোমার নামাজ হয় নাই। তুমি মিথ্যে কথা বলতেছো, নামাজ হয় নাই। মহিলা তুমি গালাগালি করো, তোমার নামাজ হয় নাই। গালাগালির থেকে ফিরতে পারছো না। স্বামীর সাথে বিয়াদবি করো, কারণ তোমার যেই নামাজে তোমার অন্যায় থেকে ফিরাবে সেই নামাজই তোমার হয় নাই। 1 নম্বরে এই সমস্যা। আমরা পুরুষরা আর একটা নামাজ পড়তে জানি, ওই ইস্তের মতো আর বাল্ব টিউবের মতো ছোট, কিন্তু পাওয়ার খুব বেশি। সাইজে ছোট হইলেও মশালা খুব বড় কঠিন। নামাজে দাঁড়াইছেন ইমাম সাহেব, এই ইমামের পিছনে নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব তকবীর বলছে, ইমাম সাহেব তকবীর, প্রথম তকবীরে তাহরিম, প্রথম যে তকবীর, এই তকবীর বলা ফরজ। এই তকবীর কি ফরজ? অনেক মুসল্লি জানে না। ও দেখছে দাঁড়াই গেছে, মুখে আল্লাহু আকবার কই দিই, তোমার তো শুরুই হয়নি নামাজ, তার আর কি হবে? এই জন্য তোমার নামাজে অন্যায় থেকে ফিরেতে পারে না। ইমামও প্রথম তাকবীর বলা ফরজ, মুসল্লিদের মুখে প্রথম তাকবীর বলা ফরজ। বুঝতে পারছেন কথা? আল্লাহু আকবার। এ জায়গায় আর একটা চিকুন মাসালা আছে। ইমাম সাহেব তাকবীর বলছে একটু টাইম নিয়ে, লম্বা করে, বড় জামাত হলে এরকম টাইনি পড়ে, আল্লাহু আকবার। ইমাম আল্লাহ করে আহুরে টানতেছে আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। হাসেন না, বুঝে নেন। ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলতে শেষে র না, এই র ইমামেরটা বেরোনোর আগে যদি আপনারটা বেরোয় যায় তাহলে আপনার ইমামের পিছনে ইক্তেদা হইনি, নামাজ হয় নাই। ওই নামাজে আপনার আকামতে ফিরেতে পারে না। এই অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ইমামের কিরাত শেষ হয়ে গেছে, রুকুতি যাবে না, উনিও জানে ওই কিরাত, রুকুতি এখনো যাই পারে নাই, উনি সানা সাইডিদের রুকুতি চলে গেছে, নামাজ বাতিল। ইমামের আগে কোনো কিছু করলে নামাজ নষ্ট। বুঝেন? এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ, নফল রোজার চাইতে বেশি দামি। বলেন না সুবহানাল্লাহ। আর একটা মাসালা বলি, এদিক তাকান। ইমামরা মসজিদে যে পাইছেন রুকুতে, ঢুকিয়ে দেন ইমাম কোন জায়গা? আপনি যদি ইমামরে রুকুতি পেয়ে যান, কতটুক পান? ইমাম সামি আল্লাহকে সামি আল্লাহর সা করার আগে যদি আপনি রুকুতি যে একবার সুবহান রাব্বিল আজিম পড়ে সারতে পারেন তাহলে রুকুটা পাইলেন। যদি না পারেন তাহলে ওই রুকু পান নাই। রুকু পান নাই তো রাকাতটা পান নাই। সালাম পেরোনোর পর ওই রেখাত আবার পড়তে হবে আপনার। মশালা বোঝেন? এ কথা কেন বলো? উলামায়ে কিরামের কাছে একটু চর্বিত চর্ব। জানেন না আপনার মুসল্লির কি অবস্থা? হাজারো মুসল্লি জানে না সে রুকুতি পাই নাই, ইমামের সাথে সিজদায় চলে গেছে, মনে হচ্ছে এই রেখাত পেয়ে গেছি, এরপরে সালাম ফিরিয়ে দিয়ে চলে এসেছে।
হয় কি না? এরকম অ্যাক্সিডেন্ট দেখছেন না? এরকম এ ঝামেলা দেখছেন না? আপনার রুকুতি যে ইমামরে পাইতে হবে কটুক, সুবহান রাব্বিল আজিম একবার বলবেন, এরপরে ইমাম সাহেব সামি আল্লাহ কইছে, তাহলে আপনি রুকু পাইছেন। এখন ইমাম সাহেবের যদি এই রুকুটা আপনি পেয়ে যান, রাকাতটা পাইলেন। রাকাতটা পাইলে লাভ কি? ওই এক রেকাতের দাম 27 রাকাত। বলবেন না সুবহানাল্লাহ? সালাম ফিরানোর পরে যদি ওই এক রেখাত আলাদা পড়েন, ওটা এক রেখাতে সওয়াব। আর ইমামের পিছনে পেয়ে গেছেন এক রেখাতের দাম 27 রাকাত। কাজেই যে কোনো ভাবে ওই রুকুটা ধরার চেষ্টা করতে হবে, রুকুটা ধরার চেষ্টা করতে হবে। এবার যারা আহলে হাদিস আছে তাদের কাছে একটু কইয়ে দিক তাকান, তাদেরকে একটু বলি, থাকলে একটু শুনে নেন, তারা একটু শিখে নেন, পারলে পরে আমার জবাব দিয়েন। এদিক তাকান। তারা কয় ইমামের পিছনে কিরাত পড়া লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে। যেই রেখাতে ইমামের পিছনে মুসল্লি সূরা ফাতিহা পড়ে নাই, ওই রেখাত হয় নাই। খুব বুঝতে হবে, খুব বুঝতে হবে। খেয়াল করেন, আপনারাও কোনো সময় আটকে গেলে এইটাতে জব দেবেন, ধরে ফেলবেন। শুনতেছেন? বুঝতেছেন? আমি আগেই বলে দিচ্ছি, ক্লাস আমার কিচ্ছু নেই, ক্লাস। যদি ওদের দাবি হলো যেই রাকাতে সূরা ফাতিহা মুক্তাদি পড়ে নাই ইমামের পিছনে, ওই আহলে হাদিস আলারাই স্বীকার করে ইমামরে রুকুতি পাইলে সেই রিকাত পাওয়া হলো, ইমামরে রুকুতি পাইলে সেই রিকাত পাওয়া হলো। তাহলে ইমামরে যদি রুকুতি যাইয়ে পাইছে সুবহান রাব্বিল আযীম, তাহলে সেই রিকাতের সূরা ফাতিহা কোন জায়গা পড়লো? আর ওদিকে বলছো সূরা ফাতিহা না পড়লে ওই রিকাত বাতিল। টের পাইছে?